লাল গরুর ছুতোয় ধর্মীয় আগুনে ঘি ঢালছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আগুন জ্বলছে যুদ্ধ, দখলদারিত্ব আর ধর্মীয় বিদ্বেষে। এমন সময় ইসরায়েল তাদের পুরনো ধর্মীয় কল্পনার ভিত্তিতে লাল গরু খুঁজে এনে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। আমেরিকা থেকে আনা কিছু লাল গরু দিয়ে গঠিত পরিকল্পনাকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে। তৃতীয় মন্দির নির্মাণ, শুদ্ধি রীতি পালন এবং মুসলিমদের পবিত্র আল আকসা প্রাঙ্গণে হস্তক্ষেপের ভয়াবহ আশঙ্কা উঁকি দিচ্ছে। লাল গরু বা রেড হাইফার ইহুদি ধর্মের শুদ্ধতার প্রতীক। এই গরুর ছাই দিয়ে বিশুদ্ধিকরণ কার্য সম্পাদনের কথিত ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে, তবে বাস্তবতা বলছে এটি ধর্মের আড়ালে এক বিতর্কিত রাজনৈতিক কৌশল। কারণ এই শুদ্ধি রীতির মূল উদ্দেশ্য হলো তৃতীয় মন্দির নির্মাণের পথ পরিষ্কার করা, যার স্থান মুসলমানদের জন্য পবিত্র আল আকসা চত্বরেই অবস্থিত। ইসরায়েলি টেম্পল ইনস্টিটিউট ও কিছু চরমপন্থী সংগঠন মিলেই এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে। তারা ইতিমধ্যেই দাবি করেছে গরুগুলোর মধ্যে একাধিক লাল রঙের ও দাগহীন গরু চিহ্নিত করা হয়েছে, যেগুলোর মাধ্যমে ধর্মীয় আচার শুরুর প্রস্তুতি চলছে। যদিও কিছু রাব্বি বিষয়টি এখনো যথাযথ বৈধতা দেয়নি, তবুও এই প্রতীকী আয়োজনকে ঘিরে নতুনভাবে উত্তপ্ত হচ্ছে পশ্চিম তীর ও জেরুজালেমের রাজনীতি। আসলে কি সেই লাল গরু, কি তার পরিচয়? ইহুদি ধর্মমতে নিখুঁতভাবে লাল রঙের দাগবিহীন এবং শারীরিক ত্রুটিমুক্ত একটি গাভীকে রেড হাইফার বলা হয়। বাইবেলের নাম্বারস 19 অধ্যায়ে উল্লেখ রয়েছে এই গরুকে পুড়িয়ে তার ছাই দিয়ে বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা তৃতীয় মন্দির পুনর্নির্মাণের পূর্ব শর্ত হিসেবে বিবেচিত হয়। ঐতিহ্য অনুযায়ী এরকম লাল গরু হাজার বছরে মাত্র কয়েকবার পাওয়া গেছে। ইহুদি বিশ্বাসে এই গরু তৃতীয় মন্দির গঠনের জন্য ঈশ্বর প্রদত্ত সংকেত হিসেবে ধরা হয়। বর্তমান ইসরায়েলে তৃতীয় মন্দির গঠন মানে ইসলামের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা, যা বিশ্ব মুসলিমের কাছে অপমানজনক ও উস্কানিমূলক। জানা যায় 2022 সালে ইসরায়েলের চরমপন্থী ধর্মীয় সংগঠন টেম্পল ইনস্টিটিউট এবং কিছু খ্রিস্টান ইহুদি সমর্থক সংগঠন মিলে আমেরিকা থেকে 5টি লাল গরু আমদানি করে। এরপর থেকে এগুলোকে গোপনে লালন পালন করা হয় ইসরায়েলের এক খামারে। 2025 সালে এসে এসব গরুর মধ্যে কিছু পরীক্ষার জন্য উপযুক্ত হয়েছে বলে দাবি করা হয়, যদিও এখন পর্যন্ত কোনোটিকে সম্পূর্ণ নিখুঁত ঘোষণা করা হয়নি। কিছু নেতৃস্থানীয় রাব্বি ও গবেষক এই গরুদের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদরা বিষয়টিকে ধর্মীয় জাগরণের প্রতীক হিসেবে তুলে ধরছেন। তবে এই প্রশ্ন উঠছে, ধর্মীয় বিশুদ্ধতা আদৌ উদ্দেশ্য নাকি এটি একটি চতুর রাজনৈতিক চাল? বিশেষজ্ঞদের মতে এই আয়োজন শুধুই ধর্মীয় নয়, বরং এটি পরিকল্পিত উস্কানি। এই জন্যই দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে এমন কর্মকাণ্ড, সাম্প্রদায়িক বিভাজন ও সহিংসতা হচ্ছে। অনেকে এটিকে ধর্মের নামে আধিপত্য বিস্তার বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিকভাবে এমন পদক্ষেপের নিন্দা জানানো হলেও ইসরায়েল প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা আসেনি, বরং প্রভাবশালী ডানপন্থী নেতারা এই লাল গরু উৎসবকে তৃতীয় মন্দিরের পূর্বাভাস হিসেবে উপস্থাপন করছে। এটি শুধু ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকার হরণ নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের সঙ্গে বৈরিতা বাড়ানোর প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে এটি শুধু ধর্মীয় প্রতীক নয়, বরং এক ধরনের নরম আগ্রাসন। গরুর ছোট ইতিহাস, ধর্ম এবং ভূখণ্ডের মালিকানা পাল্টে দেওয়ার ছক স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েল কি ধর্মের নামে সহিংসতাকে আবারও উস্কে দিতে চাইছে?